Victor Mayer test gives different colors precipitate with primary, secondary, and tertiary alcohol. With primary, secondary, and tertiary alcohol. এই টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দিয়েই কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারিকে একমাত্র ফিজিক্যালি বোঝা যায় দেখে। ঠিক আছে, তিনটেই একসাথে দেখে বোঝা যায়। লেখো প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যালকোহল for example the primary alcohols give for example the primary alcohols give a red colored solution secondary alcohols give blue colored precipitate and tertiary alcohols remains colorless due to no reaction ফ্যানটাকে কমিয়ে দেবো একটু। আচ্ছা, ভিক্টর মেয়ার্স টেস্টটা কিন্তু প্রতি বছরই আসে, কোনো না কোনো ভাবে কালার ডিস্টিংগুইশন প্রাইমারি, সেকেন্ডারি এগুলো তো দেবেই। ঠিক আছে, যখন ভিক্টর মেয়ার টেস্ট করব 1 ডিগ্রি অফ প্রাইমারি অ্যালকোহলের জন্য, ফার্স্ট প্রাইমারি অ্যালকোহল নেব। প্রাইমারি অ্যালকোহলকে রেড ফসফরাস অ্যান্ড আয়োডিন দিয়ে ট্রিট করব। রেড ফসফরাস আয়োডিন দিয়ে ট্রিট করলে কি হবে, আয়োডিন OH এর জায়গায় আসবে, তার মানে কি তৈরি হবে, RCH2I, অ্যালকিল হ্যালাইড তৈরি হয়ে গেল। না, ওই অ্যালকিল হ্যালাইডটাকে ফার্দার আমরা কি করব, AgNO3 দিয়ে ট্রিট করব। অ্যালকিল হ্যালাইডের সঙ্গে AgNO2 দিয়ে ট্রিট করলে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে একটা অ্যালকিল নাইট্রাইট। কিভাবে এই রিঅ্যাকশনটা, এখান থেকে RCH2I তৈরি, আগে লেখো তারপর টোকার প্রচুর সময় দেবো, চিন্তা নেই। দেখো এদিকে আগে এনটা এদিকে যাবে, রিঅ্যাকশন মেকানিজম রেডি করবে। এইবার এখান থেকে ফার্দার যদি আমি নাইট্রাস অ্যাসিড দিই, যখন নাইট্রাস অ্যাসিড দেব, এ আমাকে নাইট্রোলিক অ্যাসিড তৈরি করে দেবে। ঠিক আছে, আচ্ছা, নাইট্রাস অ্যাসিড দিলে আমি এখানে যেটা পাবো, দ্যাট উইল বি কল্ড নাইট্রোলিক অ্যাসিড। নাইট্রোলিক অ্যাসিডে কি থাকবে, স্ট্রাকচারটা মাথায় রাখবো, একটা ডাবল বন্ড লিঙ্কড উইথ অ্যান অ্যালকোহল এন্ডিং, এরকম ধরনের কোনো কম্পোনেন্ট থাকলে একে বলবো নাইট্রোলিক অ্যাসিড। পুরো কথা হচ্ছে অ্যালকিল নাইট্রোলিক অ্যাসিড। অ্যালকিল নাইট্রোলিক অ্যাসিড ডেরিভেটিভকে যদি আবার NaOH দিয়ে ট্রিট করা হয়, তাহলে আমি কি পাবো, রেড কালার্ড সলিউশন। কেন, তার কারণ এ একটা ডেরিভেটিভ তৈরি করবে, সেই ডেরিভেটিভটা NaOH টা ব্রেক করবে, NaO
প্লাস এইচ প্লাস, এই NaOটা এখানে গিয়ে অ্যাটাক করবে, বাদ বাকি এইটা ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, রাইট? তার মানে এই যে রেড কালার সলিউশনটা তৈরি হলো, ইটস আ ডাই কাইন্ড অফ কোঅর্ডিনেট কম্পাউন্ড, ঠিক আছে? এটা ডাই কোঅর্ডিনেট রেড কালার সলিউশন তৈরি করবে। আমি বারবার বলছি, খেয়াল করবো, রেড সলিউশন, নট প্রেসিপিটেট। এই টেস্টটাকে আমরা আরেকটা নাম দিই, দ্যাট ইজ কল্ড RBW টেস্ট। ইজিয়েস্ট ওয়েতে মনে রাখার জন্য RBW তে 1 2 3 করে রাখবো। মানে কি আছে? প্রাইমারি অ্যালকোহল রেড তৈরি করবে, সেকেন্ডারি অ্যালকোহল ব্লু তৈরি করবে, আর টারশিয়ারি অ্যালকোহল হোয়াইট তৈরি করবে। সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে যেটা আমি দেখব সেটা হচ্ছে প্রেসিপিটেট তৈরি হয়। সেকেন্ডারি অ্যালকোহল যেটা থাকবে বা টারশিয়ারি, এই দুটোর ক্ষেত্রে কিন্তু পিপিটি তৈরি হবে, ঠিক আছে? খালি প্রাইমারির ক্ষেত্রে সলিউশন তৈরি হবে। আগে এটা লেখো, তারপর বলছি। আচ্ছা, যদি একটা এক্সাম্পল দেখি, এইটার ক্ষেত্রে একটা এক্সাম্পল, এই কনভার্সনটা কিন্তু প্রায়ই আসে, হ্যাঁ? এই ডিস্টিংগুইশনের প্রাইমারি ক্ষেত্রে যদি আমি এখানে ইথানল নিই, ঠিক আছে? ইথানল নিলে দেখ কতগুলো চ্যাপ্টার একসাথে ইনক্লুড হয়ে যাচ্ছে। I2 রেড ফসফরাস I2, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারের কনভার্সন। কতগুলো কনভার্সন তৈরি হচ্ছে, এই জন্য পর পর প্রত্যেকটা চ্যাপ্টারকে মনে রাখা খুব জরুরি। 2 নম্বর, এটাকে AgNO2 দিয়ে ট্রিট করছি। আমরা যে নাইট্রো কম্পাউন্ডস পড়ব, সলিউশনস কন্টেইনিং নাইট্রোজেন, তার রিঅ্যাকশন সেটা এখানে রয়েছে। CH3CH2NO2 তাড়াহুড়ো করলে হবে না, পুরো ডিটেইল করতে হবে, বুঝছো? রিভিশনস, রোজ রিভিশন। দেন HNO2 দেবো, তাহলে নাইট্রোলিক অ্যাসিড তৈরি হবে, তাই তো? তার মানে এটা CH3 হয়ে যাবে, রাইট? হলো, এইটা নাইট্রোলিক অ্যাসিড তৈরি হওয়ার পর একে আমরা কি করব? NaOH এ দেব, তাহলে আমি রেড কালার্ড সলিউশন পাবো, রেড সলিউশন পাবো। এইবার এটা লেখো, এটার পরে 2 ডিগ্রিতে যাব। সেকেন্ডারি অ্যালকোহলস গিভ a blue precipitate by treating itself on the same way তাহলে সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে, আর এবার ভালো করে পড়াটা খুব জরুরি, কারণ উল্টো পাল্টা স্টুডেন্ট কিন্তু আর নেবে না, এবং এইসব প্রোটেস্ট করে আরো খতিয়ে দিল, এটা আরো বাজে করলো না। সিলেবাসের মধ্যে এমন কোশ্চেন দেবে, সিলেবাসের আন্ডারেই আছে টপিক ওয়াইজ। আমি তোকে এখন যদি রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন ঢুকিয়ে দিই, কি করবি তুই? রিঅ্যারেঞ্জমেন্ট তো আছে 2 লাইন, এনসিইআরটি তে 1 লাইন লেখা আছে শুধু, তারপরে এত বড় একটা কোশ্চেন দিলাম কিটোনিক ভ্যালু, তো ওগুলো প্র্যাকটিস করতে টাইম লাগবে, ওগুলো কোথায় বোঝাবে কে? চলো, সেকেন্ডারি অ্যালকোহল এর ক্ষেত্রেও আমরা RCrHOH নেব। এই জায়গাটাতে আমি ডাইরেক্ট এক্সাম্পল দিয়েই বলছি, R ইজ ইকুয়াল টু যদি CH3 নেওয়া হয়, তাহলে আমার কম্পোনেন্ট কি দাঁড়াবে? এরকম
CHOH, তাই তো? ফার্স্ট স্টেপে এটাকে মানে কি 2 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হলো, 2 ডিগ্রি অ্যালকোহল দেওয়া হলো। এবার অন দ্য ফার্স্ট স্টেপ আমি আবার সেই রেড ফসফরাস আর আয়োডিন দিয়ে ট্রিট করবো, রাইট? রেড ফসফরাস অ্যান্ড আয়োডিন। এই অ্যালকোহলের নোট সবার আছে তো তোদের? কাইনেটিক্সও আছে দেওয়া। CH, এখানে I তৈরি হবে, এখানে CH তৈরি হবে, গিভ NO2। তাহলে NO2 যদি আনতে চাই, NO2 যদি আনতে চাই তাহলে আমি এখানে AgNO2 ইউজ করব। এটা কি হবে? এখানে যাবে। Ag-টা কোথায় যাবে? এখানে। আমি এক্সাম্পল দিয়ে ডাইরেক্ট বলে দিচ্ছি একেবারে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আয়োডিন তৈরি হলো। নেক্সট স্টেপ HNO2, HNO2 দিলে 2 ডিগ্রি নাইট্রোলিক অ্যাসিড তৈরি হবে। যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা ওখান থেকে ওটা খুলে যাবে, তাই তো? এখানে এই কন্ডিশনে বিলং করবে, নাইট্রেটটা একদিকে থাকবে আর এদিকে NOH বিলং করবে। এখানে যেটা হবে এটা হচ্ছে সেকেন্ডারি নাইট্রোলিক অ্যাসিড, অর এটা যখন নাম করব তখন 1 2 3 প্রোপাইলিক অ্যাসিড এরকম ভাবে আসে, ঠিক আছে? এইবার এটা অ্যাজ এ হোল গ্রুপ কাজ করে। একে যখনই আবার NaOH দিয়ে ট্রিট করব, আমি এর পরের প্রসেসে যাচ্ছি। ইট উইল স্টার্ট টু ফর্ম আ ব্লু প্রেসিপিটেট। তোরা যদি মনে না থাকে এটাকে মুছে দিয়ে শুধু নাইট্রোলিক অ্যাসিডও লিখতে পারিস, কিন্তু মাথায় রাখবি 2 ডিগ্রি। এবার ব্লু প্রেসিপিটেট কেন? সেকেন্ডারিতে দুটো NO2 যখন রয়েছে, দুটো NO2 একটা আরেকটার উপর রিপালসিভ ফোর্স জেনারেট করে। রিপালসিভ ফোর্সের জন্য যে কম্পোনেন্ট NaOH এর সঙ্গে তৈরি হবে কোঅর্ডিনেশনে, আগে কোঅর্ডিনেশনে কি হচ্ছিল, NaOH টা সোডিয়াম মেটালটা একবার এখানে গিয়ে কভার করছিল, এখানে একবার, এখানে একবার, এখানে। তার মানে কি আমার স্পেকট্রাল যে লাইন পাবো অ্যাকর্ডিং টু ক্রিস্টাল ফিল্ড থিওরি, সেই লাইন স্পেকট্রামটা চেঞ্জ হয়ে যাবে, সেটা রেঞ্জটা কমে আসবে, ব্লুতে চলে আসবে, ওয়েভলেন্থ ডিক্রিজ করে যায়। তাহলে নাইট্রোলিক অ্যাসিডে ওয়েভলেন্থ of absorbed light decreases, এইখানে যেটা তৈরি হবে এইটা কিন্তু ব্লু প্রেসিপিটেট তৈরি হবে, সলিউশন নয়। যত নাম্বার অফ গ্রুপস বাড়বে তত বেশি কম্পোনেন্টের ক্ষেত্রে মলিকুলার মাস বাড়বে, তত বেশি তার প্রেসিপিটেশন পয়েন্ট ইনক্রিজ হবে। যখন প্রেসিপিটেশন পয়েন্ট ইনক্রিজ হবে, প্রেসিপিটেশন পয়েন্ট ইনক্রিজ হলে তার প্রেসিপিটেট করার চান্সেস বেড়ে যাবে, ঠিক আছে? বোর্ডেরটা দেখো। ইন কেস অফ টারশিয়ারি অ্যালকোহলস, 3 নম্বর দিয়ে, ইন কেস অফ টারশিয়ারি অ্যালকোহলস এরপর সাথে একটু জ্বালাচ্ছি, তুই একটু এদিকে চেপে বস, না না লেখাটা প্রচন্ড উপরটা সাদা হয়ে থাকে। In case of tertiary alcohol, no reaction takes place. এবার কেন? কারণ যখনই টারশিয়ারি অ্যালকোহল থাকে, টারশিয়ারি অ্যালকোহলে অনেকগুলো বাল্কি গ্রুপ থাকে, রাইট? তাহলে যখন নাইট্রোলিক অ্যাসিড ফর্মেশন চেষ্টা হবে, এখান থেকে কি হবে,
এক নম্বর হচ্ছে নো রিপ্লেসেবল হাইড্রোজেন, কোনো হাইড্রোজেন নেই। দু নম্বর হচ্ছে থ্রি or more bulky groups on alpha carbon, তাই তো আলফা কার্বনে তাই তো বাল্কি গ্রুপ থাকে তো। এবার যখনই আলফা কার্বনে বাল্কি গ্রুপ থাকবে সঙ্গে সঙ্গে ও কি করবে, যেই আমি একে কনভার্ট করতে যাব ফার্স্ট স্টেপ কনভার্সন উইল বি পসিবল। আগে দেখে নাও, না বুঝে টোকার চেষ্টা করবে না। রেড ফসফরাস আয়োডিন দিলাম, ফার্স্ট স্টেপ উইল বি পসিবল। আচ্ছা, অগাস্টে আমি মোটামুটি 15 তারিখের পর থেকে অ্যাডভান্সের ক্লাস শুরু করে দেবো, বলে দেবো। শুধুমাত্র যারা সিরিয়াসলি করবে তাদেরই, মানে বাদ বাকি নর্মাল ক্লাসেস। এখান থেকে আয়োডিন তৈরি হবে, তার জন্য চান্স পেতে হবে। 20-তে 20 স্কোর করে, পরপর ব্যাক টু ব্যাক, দেন কাম ইন। ওই ক্লাসগুলো আলাদা। চলো, এত কম পড়াশোনায় হবে না, তার কারণ ওখানে শুরুই প্রাইমারি লেভেলটা হচ্ছে MS চৌহান দিয়ে। এখনো টাইম আছে, আরো তিনটে পরীক্ষা আছে। তিনটে পরীক্ষা করো পারফর্ম, দেন কাম ইন। চলো, কারণ ওখানে আমি সলোমন ফাইল, হোয়াইট, লেলিনজার এইগুলো থেকে, যেগুলো থেকে অ্যাডভান্সের সেকশন তৈরি করা যায় সেগুলো থেকে পড়াবো। না, ওটা বললো কবে কবে হবে, শুধু কনসেপ্ট। ওটা হয়তো 2-3টে ক্লাস থাকবে হয়তো মাসে, কিন্তু ওটা কনসেপ্ট বেসড ক্লাস থাকবে, কনসেপ্ট তৈরি করার জন্য, প্র্যাকটিসের জন্য নয়। এবার অনেকেই বলতে পারো যে আমরাও তো পে করছি, না আমরা কেন নয়, ওটা দ্যাট ইজ ফর সিরিয়াস ক্যান্ডিডেটস। আইজার বলো, নিট বলো, যাই বলো, সেখানে একটা জায়গায়, ওইখানে গিয়ে ওই জায়গাটাতে কোনো চেঞ্জ করা যায় না। কারণ এই সাধারণ কনসেপ্ট যার পড়া থাকবে না সে কিছুই বুঝবে না ওখানে। আর ওখানে যদি বোকা বোকা কোয়েশ্চেন করেছিস মারবো, পরিষ্কার কথা। আগে সিলেকশন তো পা, তারপরে আমি লিখে দেবো এর মধ্যে যে ওই পরীক্ষা কবে নেব, অ্যাডভান্স আর নিটের আলাদা ক্লাসের জন্য সেরকম বলে দেবো। চল, অগ্নিমিত্রা হয়েছে, দেখো ওয়াই ভিক্টর মেয়ার্স প্রসেস হয়নি এখনো। SN2 না SN1 টারশিয়ারি আছে না? টারশিয়ারি কি রিঅ্যাক্ট করবে না, প্রথম দুটো স্টেপ তো হবে, তারপরে প্রেসিপিটেশন হবে না, নো রিঅ্যাকশন, থার্ড স্টেপ। লেখো ওয়াই ভিক্টর মেয়ার্স প্রসেস। কি কি লেখা হয়নি এখনো? অন আলফা কার্বন। Why Victor Meyer's process is not applicable for tertiary alcohol, tertiary alcohol, আগে লিখে নাও। হয়েছে? কোশ্চেন লিখেছো? Why Victor Meyer's process, অগ্নিমিত্রা লেখা হয়েছে বোর্ডেরটা? Why Victor Meyer's process
is not applicable to tertiary alcohols. 1 নম্বর দিয়ে লেখো, because tertiary alcohols cannot be converted into alkyl iodide under the same conditions as the secondary and first cannot be converted to alkyl iodides under the same conditions as primary and secondary alcohols. They undergo elimination reaction তার মানে কি হয়ে যাবে, এখানে যে অ্যালকিল আয়োডাইডটা তৈরি হলো, এই অ্যালকিল আয়োডাইডের এখান থেকে উইথ AgNO2 লিখে রাখো, উইথ AgNO2 যখনই আমি এটা CH3 দেব, প্রথমত তো হচ্ছে এইটাকে ডেভেলপ করাটাই মুশকিল। সেম কন্ডিশন রেড ফসফরাস এটা যখন দেব, এরা কি করবে, এলিমিনেশন রিঅ্যাকশনে চলে যাবে, এলিমিনেট হয়ে যাবে, মানে ডাবল বন্ড স্ট্রাকচার তৈরি করবে, রাইট। এইবার কথা হচ্ছে দে আন্ডারগো এলিমিনেশন রিঅ্যাকশন, পরেরটাতে লিখে রাখ যে আরেকটা জিনিস, এখানে যদি হয়েও যায় ট্রান্সফরমেশন পসিবল, কখন পসিবল, যখন আমি সামান্য একটু হিট দেব, কিন্তু যেই AgNO2 দেব, AgNO2 সঙ্গে সঙ্গে কি করবে, HNO2 গ্যাস তৈরি করবে, ভেপার তৈরি করবে, আর ওদিক থেকে HI এর ভেপার তৈরি করবে। লিখে রাখো, at higher temperature it will produce, at higher temperature it will produce nitric acid vapor and hydrogen iodide vapor nitric acid vapor and hydrogen iodide vapor with the same kind of reagents, and further it will undergo elimination reaction, বাইজুস, আমি এখন নাম করেই বলছি, PW অ্যালেন, প্রত্যেকটার ওয়েবসাইটে এই রিঅ্যাকশনটাই দেওয়া আছে। সেখানে বলে দেওয়া আছে যে টারশিয়ারি অ্যালকিল হ্যালাইডস তৈরি হবে না সেম কন্ডিশনে, যেটা আমি ফার্স্ট লাইনে লিখিয়েছি, সেটা একটা পার্টিকুলার কন্ডিশনে, ঠিক আছে। কিন্তু রেড ফসফরাস বা আয়োডিন দিলে, তাকে সামান্য হিট করলে সে হাইলি রিঅ্যাক্টিভ, কিংবা রেড ফসফরাসের জায়গায় যদি হিট না করে আমি হোয়াইট ফসফরাস দিই, তাহলেও কিন্তু রিঅ্যাকশনটা হবে। এবং মজার ব্যাপার হচ্ছে AgNO2 দিয়ে নাইট্রেট পর্যন্ত তৈরি হবে, বাট যখন আমি NaOH দেব, ও কমপ্লিটলি এলিমিনেশন রিঅ্যাকশন শো করতে শুরু করবে। বুঝতে পেরেছো? মানে কি, এখানে রিঅ্যাকশনে প্রসাদ সাইকেল এনেছিস, সাইকেল কে এনেছিস, হ্যাঁ দাঁড়া দেখছি, আমার আসলে এগুলোর ইঙ্ক শেষ হয়ে গেছে তো। ঠিক আছে, ছেড়ে দে, হয়ে যাবে, যা আছে আজকে চলে যাবে। প্রিন্টারের কালি কিনলাম, এটা কিন্তু ভুলে যাবে। ধর টারশিয়ারি অ্যালকোহল দেওয়া আছে তো 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যেই সময় আমি রেড ফসফরাস
আয়োডিন দিচ্ছি, এইখান থেকে প্রোডাক্ট কিন্তু বারবার বলছি এই প্রোডাক্ট কিন্তু এখানে তৈরি হবে, হতে বাধ্য। কেন বাধ্য? তার কারণ এখান থেকে আমি যদি র্যাডিক্যাল টেস্ট নিই, র্যাডিকুলার ট্রান্সফরমেশন দেখি, তাহলে অগ্নিমিত্রা বুঝতেই পারছো এখানে অনেক কিছু এক্সট্রা করতে হচ্ছে, এতটা তোমার বোর্ডের এক্সামের জন্য করতে হবে না, কিন্তু রিয়াকশন গুলো তোমাকে মনে রাখতে হবে যে এই জন্য, নিটের জন্য। বুঝেছো কি বললাম? নইলে কিন্তু পারবে না, ওই নিটে গিয়ে দেখবে কি কোথায় কি কোশ্চেন দিয়েছে। তাহলে এইখান থেকে এবার কি আয়োডিন, আয়োডিন মানে কি I2, রাইট? এখান থেকে যখন আমি দেখছি এইটা একটা আর এখানে একটা, তার মানে HIO কম্বিনেশন তৈরি হবে, হাইড্রো আয়োডিক অ্যাসিড তৈরি করবে, HIO মাইনাস হয়ে পড়ে থাকবে, রাইট? আর এখান থেকে তার মানে আমার এই প্রোডাক্টটা কিন্তু তৈরি হচ্ছেই, রাইট? নেক্সট স্টেপে যখন AgNO2 দিচ্ছি, it is forming a tertiary nitrate. তার মানে whenever we are introducing this AgNO2, টার্সিয়ারি নাইট্রেট অবধি কিন্তু আমার প্রসেসটা ফলো আপ হবে। এই টার্সিয়ারি নাইট্রাইট, সরি, টার্সিয়ারি নাইট্রাইট, এত অবধি প্রসেসটা ফলো হবে। কিন্তু সমস্যা হলো যেই আমি HNO2 দেব and afterwards step 1 এ HNO2, step 2 তে আমি NaOH দেব, it will undergo elimination reaction. এলিমিনেশন রিঅ্যাকশন হলে কি হয়ে যাবে, আর CH ডাবল বন্ড দিয়ে ও কি করবে, প্রোপিন তৈরি করে দেবে, প্রোপিন বা অ্যালকিন, যেটাকে আমরা আলফা বিটা এলিমিনেশন বলি। বিটা এলিমিনেশন আমরা পড়েছি না, বিটা পজিশন থেকে OH গ্রুপ বেরিয়ে যায়, পড়েছি তো কি? হ্যাঁ, ভয় পাস কেন অত? চল লেখ আমি ইনটু হায়ার অ্যালকোহলস। দেখো, ইন্টারকনভার্সনস অফ প্রাইমারি অ্যালকোহলস ইনটু হায়ার অ্যালকোহলস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে টোটাল 4টে টাইপের কনভার্সন পড়তে হয়। এই 4টের মধ্যে একটা কনভার্সন প্রতি বছর আসে, যে এই 4টের মধ্যে একটা থাকবেই, 4 মার্কস ইন নিট। আর তারপরে ওইটা লিখে লাভ নেই, কাপ চলে গেছে, তোরা পাবি না। এই জুয়েলারি মে তোদের কাছে ঝুলেই রয়েছে রে সব। ওই তো 2000 কি বললাম আমি, লিখেছি আমরা 2048 না কততে পাবি তোরা। স্পেন পরের বছর, এবার স্পেন আবার এমনিতেই ইউরোতে ডমিনেট করছে, হবে তো। ইন্টারকনভার্সন অফ অ্যালকোহল, র্যাঙ্কিং এর জন্য ম্যাচ তো হবে। চল, অর্ধেক খেলা তো দেখতেই পাই না এই টিভির চ্যানেল গুলোর জন্য। আমি দেখি না, কিন্তু আমি যেই খেলাটা দেখি সেটা একদম পুরো গাঁপিয়ে দেখি, প্রত্যেকটা মুভমেন্ট দেখি। চল দেখি কোনটা অনলাইন কি দিয়েছিল। হ্যাঁ, অনলাইন দিয়েছিলাম মানে বুঝলাম না। আমি তো রোজই যখন দরকার হয় দেখে থাকি, যেদিনকে দরকার হয় না জাগি না। আচ্ছা, ফার্স্ট সায়ানাইড সিনথেসিস করে আমরা কি করতে পারি, নাম্বার অফ কার্বন ইনক্রিজ করতে পারি, ঠিক আছে? তাহলে সায়ানাইড সিনথেসিস করে কি করব, ইনক্রিজ in number of carbon,
এটা আমরা দেখবো। তাহলে প্রথমেই ফসফরাস প্লাস I2, রাইট? তাহলে তোরা জানিস কি প্রোডাক্ট তৈরি হবে, আর CH2I, রাইট? তৈরি হবে। কি করছি আমরা, ইন্টার কনভার্সন অফ অ্যালকোহল, প্রাইমারি থেকে হায়ার অ্যালকোহল, তার মানে প্রাইমারি 1 ডিগ্রি টু হায়ার অ্যালকোহল। আগে দেখে নাও, হায়ার অ্যালকোহল মানে নাম্বার অফ কার্বনস ইনক্রিজ করবে, রাইট? এইবার যখন আমি একে সায়ানাইড দেব HCN দিয়ে বা KCN দিয়ে ট্রিট করব, তখন কি হয়ে যাবে, আমার কার্বন একটা বেড়ে যাবে আর CH2CN হয়ে যাবে, তাই না? এবার এই CH2CN টাকে যদি নাইট্রোজেনটাকে আমি হাটিয়ে দিতে পারি, তাহলে আমার একটা কার্বন ইনক্রিজ হয়ে গেল। তাহলে যখন নাইট্রোজেনকে হাঁটাবো, আমি একে রিডাকশনে নিয়ে যাবো, H2NiPT, একে আমি রিডাকশনে নিয়ে যাব। অথবা আরেকটা জিনিস করতে পারি, সোডিয়াম অ্যামালগাম, ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যামালগাম আমি কি করবো, ইথানলকে দিয়ে দেবো, E20। হলো? তাহলে কি তৈরি হবে, আমি খালি ভাবছি আমার গাড়িগুলোর কি হচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হয় ভাই, বলে কোনো লাভ নেই। আর CH2NH2, এখানে তাহলে কি হবে, CHNH2, তাই তো? আর CH2NH2 হয়ে গেল। কোন তাহলে লাভ কি, তার থেকে আমি প্রিমিয়াম ভরালেই ভালো, তাই না? প্রিমিয়াম ভরালে বরঞ্চ টাকাটা বাঁচবে। ওই যতটা জল ফেলে দিতে হবে, জল তো থাকে না আমাদের, ইথানলই থাকে, এবং ইথানল সাপোর্ট করে আমার হিমালয়ানটাও করে, ইয়েটাও করে, থান্ডারবার্ডটা করে না, ম্যাগনাইটটাও করে, ম্যাগনাইটটা করে। হলো? আচ্ছা, এইবার একে, এই কম্পোনেন্টটাকে, আর CH2NH2 বেরিয়েছে, একে যদি আমি আবার HNO2 দিয়ে হাইড্রোলাইসিস করি, তাহলে আমি কি পেয়ে যাব, প্লাস HNO3। এদিকে HNO3 ফিউম রিলিজ করবে, এটা আর লেখার দরকার পড়ে না, ঠিক আছে? আর কিছুটা পরিমাণ NH3 তৈরি হবে। এই যে HNO3 টা কাট, NH3 কর, ওটা কিছুটা পরিমাণ তৈরি হয়। এই যে প্রসেসটা, তাহলে আমি শুরু করেছিলাম কোথা থেকে, একটা কার্বন থেকে, তাই তো? সিঙ্গেল একটা কার্বন থেকে। এখানে কটা কার্বন তৈরি হলো, 1 2 ইনফিনিটি অবধি যেতে পারে, রাইট? আচ্ছা, নাম্বার অফ কার্বন ইনক্রিজ করলো, লিখে নাও। হ্যাঁ, হায়ার অ্যালকোহল বলে, ইনক্রিজ ইন নাম্বার লিখে আছে। চলো নেক্সট, বাই গ্রিগনার্ড সিনথেসিস। তাই বলছি, নিজের পড়াশোনাটা নিজের হাতে বস। এবং এটাও বলছি না যে তুই ভালো পড়াশোনা করলে ভালো জবই থাকবে, লাইফ ভালো হবে, তা তো নয়। সেটা ডিপেন্ড করবে তুমি কি শিখছো তার উপরে, ভেঙে খেতে পারছো কিনা। বাই গ্রিগ, হ্যাঁ সত্যি তাই, বাই গ্রিগনার্ড সিনথেসিস। আমি কি হবে, তার ভালো পলিটিশিয়ানের জায়গা কোথায়, তো রাঘব চাড্ডার মুখ তো বন্ধ করে দিল। নিজের না একটা ইগো থাকে, তুই এখন চাইলে ওকে ধরে বাইরে ছুড়ে ফেলে দিতে পারিস, তো করছিস না কেন, কেন করছিস না? এটা তোর ভালো দিক, তাই চল। বাই গ্রিগনার্ড সিনথেসিস, লেখো alcohols when treated by Grignard reagent increases in number of carbons, increases in number of carbons, increases in number of carbons. This method includes magnesium dissolved in ether
and acetaldehyde to produce a derivative of magnesium which on hydrolysis gives increased number of carbon in the alcohol. Gives increased number of carbon in the alcohol. বুঝছে? তাহলে গ্রিগনার্ড সিনথেসিস দেখি একটা এক্সাম্পল। এতক্ষণ আমি এইগুলো স্কেলিটাল রিঅ্যাকশন দিয়ে বলেছি, হ্যাঁ? এবার স্কেলিটাল রিঅ্যাকশন না করে আমরা ডাইরেক্ট মেথডে যাব। একটা কথা আছে জানিস তো রিতম, a pen is mightier than a sword, জানিস তো? সেই জায়গাটা তৈরি কর। কম্পিটিশন থাকবেই, বাজে লোক সিস্টেমে থাকবেই, ফাইট তোমাকে করতেই হবে, কিন্তু সেই ফাইটে যেন যেত, নিজের ইগোর লড়াইয়ে যেন যেত, সেই অবস্থা, আদারওয়াইজ হবে না। ইগোটা আমাদের বেশি, সে আজকে বলছিলাম ওটাই, যাই করিস অ্যাটলিস্ট 5 years of service in rural sector নিবি, গ্রামে গিয়ে কাজ করবি, ফ্রিতে গভর্নমেন্ট জবই করবি গ্রামে গিয়ে, ইট গিভস এক্সপিরিয়েন্স, তখন তোর ফ্রিতেই কাজ করতে ইচ্ছা করবে। এরকম প্রচুর ডক্টরস আছে, প্রচুর টিচার্স আছে, আমাদেরই টিচার রয়েছে এরকম অনেক, যারা ফ্রিতে গ্রামে কাজ করে। গভর্নমেন্ট ডাক্তারকে রাত্রেবেলায় গিয়ে আবার প্রাইভেট হসপিটালে ভিজিট করতে হয়, জানিস? হ্যাঁ, নিজের টাকার জন্য না, ওরা হন্যে হয়ে বসে থাকে। এখানে প্যানাসিয়া, এখানে গ্যালাক্সি, কি জানো এদিকে একটা আছে বিএমআরসি, এভরি হসপিটাল তুই রাত্রিবেলা 11টার পরে ডাক্তার পাবি। বড় বড় ডাক্তার গুলো সব বড় বড় ডাক্তার গুলো আসবে হচ্ছে রাত্রিবেলা ডিউটি করে 5 মিনিটের জন্য দেখা দিয়ে চলে যাবে, ওর জন্য খেপ খেলা ডাক্তার বলে এদের। আমার এটাই উচিত, আমার মনে হয় এটাই উচিত করা। কেন জানিস তো, তাতে এই সিস্টেমটা কিছুটা শিক্ষা হয়। কিছু কিছু ডাক্তার আছে তারা তো প্রাইভেট প্র্যাকটিসই করে না। আচ্ছা এইখানটা দেখ, H2O যখন দিয়েছি H+OH- আছে, এটা এখানে আটকাবে, আর এই হাইড্রোজেনটা এখানে আটকাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, CH2 ধরে তো আবার ডাইরেক্ট লিখলে বুঝিস কম, তাহলে দুটো থেকে শুরু করেছিলাম, রাইট? চলো লেখো। এই অগ্নিমিত্রা, আমাকে না মঙ্গলবার দিন একটা মেসেজ করে রাখবি, ঠিক আছে? সোমবার তো যেমন ক্লাস হচ্ছে না, মঙ্গলবার দিনটা মেসেজ করে রাখবি, আমি যদি তাড়াতাড়ি ফিরি তাহলে মঙ্গলবার কিন্তু ক্লাস করাবো কেমিস্ট্রি। কনভার্সন অফ হায়ার প্রাইমারি অ্যালকোহলস into lower primary alcohols. Like this method involves oxidation as well as reduction. This method involves oxidation
as well as reduction of the carboxylate group produced তুই না এটাকে পচা করলি, ইউ রিমাইন্ড মি অফ সামথিং। আরে না, আমি তো খুকি। আচ্ছা না, আমি সবই বাবা পাগল, একটা মান সম্মান আছে তোদের কাছে নেই, সেটা আলাদা ব্যাপার। তোরা তো আমাকে ফালুদা বানিয়ে দিয়েছিস। কি দিবি? প্রিমিয়াম? সেটা আবার কি? ততদিনে তুমি ফুল কুইট করে দেবো, ততদিনে আমি ফুল কুইট করে দেবো। 1 মাস 3 মাস বাকি পুজোর এখন, ব্যাস 3 মাস বাকি। চল এবার RCHO আছে, একে আবার সেই K2Cr2O7 দিয়ে ট্রিট করবো। না না প্রসাদ, তোর মতো বয়সে আমি এরকম ছিলাম না বাবা, সত্যি কথা বলছি। NaOH দিলাম, জবিও কিন্তু আমি তো ওইটুকু বয়সে পেকে যাওয়া মানে গাছ থেকে ঝরে পড়া। তার মানে ট্রাই কতবার করেছিস আমি জানি না। সোডা লাইম কি বাবা, ক্লাস 12 এই অবস্থা তোর? হ্যাঁ, টিলডেন রিয়েজেন্ট হ্যাঁ Na2CO3 তৈরি হবে, তাই তো? এখানে হাইড্রোজেন যাবে, তাহলে এখানে কি তৈরি হলো? CH4 মিথেন, রাইট? এইবার যে মিথেন তৈরি হলো, একে আমি আবার কি করলাম, এই বাবু এখানে মিথেন তৈরি হলো, মিথেনকে আবার আমি ক্লোরিনেশন করলাম Cl2 দিয়ে। কারণ কি, আমি লার্জ থেকে স্মল অ্যালকোহল তৈরি করছি, তাই তো? তাহলে আমি মিথেন তৈরি করে নেওয়ার পর এখানে কি করব, CH4 আছে, CH4 কে দিলে কি হবে? CH3Cl হবে, এর সঙ্গে KOH দেব, কি ধরনের? অ্যাকুয়াস, তাই না? ওর সঙ্গে অ্যাকুয়াস KOH দেব, তাহলে কি তৈরি হয়ে যাবে? মিথানল। তাহলে এটার ইম্পর্টেন্ট কনভার্সনটার নাম কি হতে পারে? ইথানল। খুব আসে, ছেলেপুলে করতে পারে না। কনভার্ট ইথানল টু মিথানল। দেখবি তোদের মূল প্রবলেমটা এটাতেই হবে, কনভার্সনেই হবে। কারণ তোরা ডিফারেন্ট রিয়াকশন গুলো মুখস্থ করিস, কিন্তু প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে পারিস না। চল এটা লিখে না, আমি আসছি এক্ষুনি। নেক্সট বলেছে কনভার্ট, এগুলো ইম্পর্টেন্ট কনভার্সন, কিন্তু বোর্ডসেও আসে, বারবার বলছি। Convert 1 degree or primary alcohol to secondary alcohol. Convert primary alcohol into secondary alcohol. বা কোয়েশ্চেনটা ধর এরকম দিল, প্রোপাইল অ্যালকোহল, N propyl alcohol to isopropyl alcohol, হলো N propyl alcohol থেকে isopropyl alcohol। এই যখন কনভার্সনটা করব,
এক্সাম্পল, এটা এন প্রোপাইল অ্যালকোহল তো, এর সঙ্গে ডারজেন্স প্রসেস মনে আছে? SOCl2 ডারজেন্স রিএজেন্ট দেবো। এই অগ্নিমিত্রা মনে আছে ডারজেন্স প্রসেস? হ্যাঁ বল। হ্যাঁ SOCl2 দিয়ে ডারজেন্স রিএজেন্ট যখন বলছি এর মধ্যে পিরিডিনও থাকবে, প্লাস অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে যখন পিরিডিন দিয়েছি বাড়িতে নিয়ে যা, তাহলে CH3 CH2 CH2Cl তৈরি হবে কি? হ্যাঁ, এবার যদি অ্যালকোহলিক KOH দিই তাহলে কি বিটা এলিমিনেশন হয়ে যাবে, তাই তো? অ্যালকোহলিক KOH দেবো, দেন ইট উইল বি বিটা এলিমিনেশন। কালকে কতটা বৃষ্টি হয়েছে এখানে? হ্যাঁ কোথায়? সৌরায়ন তো কাল না, কবে জানো? হ্যাঁ কালকেই তো, সোমবার দিন তো কালই ছিল। জল জমেছে কিনা, কি হলো কেসটা? এই খুব বৃষ্টি হয়েছে, আমি তো পাড়ায় ঢুকে দেখলাম কোনো জল নেই। চল, হ্যাঁ অ্যালকোহলিক KOH দিলে বিটা এলিমিনেশন হবে, আলফা বিটা বিটা হাইড্রোজেন চলে যাবে। হ্যাঁ হবে তো, এখানে অ্যালকোহলিক KOH দিচ্ছি, সেটাই তো অ্যালকোহলিক KOH টা কন্টিনিউ করে প্রসেসটা দেখাচ্ছি আর কি। এটা তো তোরা না, থিঙ্ক অফ ইট। হলো, এইবার বিটা এলিমিনেশনের মধ্যে আমি কি করব, টুকুস করে HBr অ্যাড করব। মাথায় রাখবো অনেকে Br2 বলবে, কিন্তু Br2 প্লাস সানলাইট দিলে সমস্যা হচ্ছে আলফা বিটা দুটোর জায়গাটাই ডাইব্রোমো অ্যালকেন পাবো। সো ডোন্ট গিভ Br2 প্লাস হিট। আমরা এখানে মার্কোনিকভে যাব। কি রে বাবা, কি মার্কোনিকভ ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ, অর্ক কি বলছে? অর্ক দাবি কি তোমার, মুখ্যমন্ত্রী হবে? তাহলে দিয়ে অ্যাকোয়াস KOH দেবো, তাহলে কি হবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাই তো? ব্রোমিনটা KOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে KBr তৈরি করে, রাইট? KBr হয়ে বেরিয়ে যাবে, তাই তো? যখন এটা KBr হয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে কি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো না, অর আইসোপ্রোপাইল অ্যালকোহল, তাই তো? এবার ভাবিস না যে আমার মনে থাকছে কি করে, রোজ পড়াই তাই মনে থাকে। তাহলে এই কনভার্সনটা পুরোটা এরকম ভাবে করবো। হ্যাঁ পাওয়ারটাই চালাবো। হ্যাঁ হোক না, ওই রয়্যাল এনফিল্ডের একটা ইয়ে থাকে, ওই ইয়েটা দিয়ে আমি খুশি। তো ইয়েটাই তো দরকার। চল, ইয়ে মানে কি, আমার এই দুটো ইয়ে রয়েছে, কি হয়েছে আমার মানে খরচাটাও মোটা খরচা আছে। চলো দেখো, কনভার্সন অফ সেকেন্ডারি অ্যালকোহল টু টারশিয়ারি অ্যালকোহল। ওফ বাবা, আলটিমেটলি শেষ হলো এই পার্ট, জিভ বেরিয়ে গেল পুরো। কনভার্সন দ্বারা ফেনল বাকি আছে, আছিস কোথায়? ইথার বাকি আছে, একটা সপ্তাহ দুটো ক্লাস। ওটাতে একখানা পেয়েছি, ওটা অ্যাজ এ প্রোডাক্ট। কতগুলো রিয়াকশন আছে জানিস ক্লাস 12 আর 11 মিলিয়ে? 5500 রিয়াকশনস আছে, তার মধ্যে 50টা রিয়াকশন পড়তেই তোদের ঘুম ভেঙে যায়। দেখো, কনভার্সন অফ
secondary to tertiary alcohol involves oxidation and hydrolysis of the reactant or isopropyl alcohol. In this method, Grignard reagent produces an intermediate. In this method, Grignard reagent produces an intermediate হয়েছে দিয়ে কনভার্সন লেখো, এরপরে আরেকটা কনভার্সন আছে, তারপরে শেষ। উফ, বাহ। বল, একটু 9:05 হবে বাবা। কেন বাবা? কেন বাবা, পড়া আছে? আচ্ছা, এটা লিখে নাও, শেষ করে নাও, ঠিক আছে? তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে আমরা কি করব, 3 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাব, রাইট? খুব ইম্পর্টেন্ট কিন্তু, বারবার বলছি। তাহলে প্রথমে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, এখানে কিটোন পাবো। কিভাবে কিটোন পাবো? Cr2O7 2 মাইনাস, মানে K2Cr2O7 দিয়েছি, রাইট? কিছু হলো, এর সঙ্গে CH3MgBr দেব, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। প্রতিটা রিঅ্যাকশন ইম্পর্টেন্ট কিন্তু, বারবার বলছি। এগুলো করার পরে বলবে যে আমি কনভার্সন পাচ্ছি না, তাহলে বুঝতে হবে পড়া নেই, সমস্যা। একে H3O প্লাস দাও, যখন একে H3O প্লাস দিয়ে ট্রিট করব, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে এখানে 3টা ইউনিট জুড়বে, মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? তাহলে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে এভাবে ডাইরেক্ট কনভার্সন হবে। চলো নেক্সট ওয়ান, কনভার্সন অফ 1 ডিগ্রি অ্যালকোহল টু টারশিয়ারি অ্যালকোহল বা প্রাইমারি টু টারশিয়ারি অ্যালকোহল। এক সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড, অগ্নিমিত্রা দাঁড়া, বাবা কল করছে। 1000 টাকা করে দেয়, 3000 টাকা করে দেয় হ্যান্ড ফিট দেবি। আর তোরা তো কিনেছি 4.5 না 5000 টাকা দিয়ে, একটু বড় সাইজ। তাহলে পাইকারিতে 3000 স্কোয়ার কোটা, সেটা একটু বড়, সেইগুলো আমাদের 4500। হ্যাঁ, সেগুলো আমাদের 4500 দেয়, তো পাইকারি রেটে তো দেবেই, তাই না? ঠিকই আছে। ও আমাকে খুব আর ঠকায় না, ঠকায় না মানে কি, ও নেওয়ার জন্য পাগল হয়ে থাকে, বুঝলি? কি শান্তনু?
দোকান থেকে নেয়। ওদিকে আমার এগুলো তো বেবি বেবি জুভেনাইল নিয়ে লাভ নেই, একদম না বেবি নেই। আমিও হ্যান্ড ফিডিং পারি, বাবাও করে। হ্যান্ড ফিডিং যদি হয় তাহলে নিবি হচ্ছে ওই 4500 5000 এর যে বেবি গুলো হয় সেগুলো। তার আগে হ্যান্ড ফিড বেবি তুলবি না যদি প্রফেশনাল না হোস। ওদেরকে যে পড়তে হয় তার কারণে, তুই তো কিনবি একটা, ও কিনবে 20টা। তো 20টা বেবিতে ওর একটা গেলে কিছু যায় আসে না, বাদ বাকি গুলো তো করে নেয়, কিন্তু তোর কাছে যায় আসবে। হ্যাঁ, অনেকটা। যায় আসবে মানে কি, তোর শখের ব্যাপার তো, শখটা নষ্ট হয়ে যাবে, মনে হয় আমি পারছি না। তাহলে আইসোবিউটাইল অ্যালকোহল, এটাই লাস্ট। হ্যাঁ এটাই লাস্ট। যদি এইচবিআর দি CH3 CBR, আবার অ্যাকোয়াসকে ওইচ দাও, বিআরটা সরে গিয়ে ওইচ ঢুকে যাবে, গল্প শেষ। ডান। এটা হচ্ছে প্রাইমারি থেকে টারশিয়ারি।